আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আয়াতুল কুরসি পাঠ করে শুকনো মরিচের উপর ফু অথবা দম করলে কি হয়। আপনি জানলে অবাক হয়ে যাবেন, এই আয়াতুল কুরসি এবং এই মরিচের আমলটি এতই যে ফল দান করে আপনি কখনো বিশ্বাস করবেন না। এই আমলটি না করলে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখতে পারেন আর সে মতে আমল করতে পারেন, ইনশাল্লাহ আজকের এই ভিডিওর যে তাৎপর্য ফলাফল আপনি ইনশাল্লাহ পাবেন। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি শুকনো মরিচ নিতে হবে, আর একটি শুকনো মরিচ আপনার সামনে রাখবেন। আপনি যখন পবিত্রতা অর্জন করবেন, ঠিক ওই মুহূর্তে আপনি খুব ভালোভাবে আপনি ধ্যান এবং খেয়ালের সহিত পবিত্রতা অর্জন করবেন, যাতে করে আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে ধরতে হয়। পবিত্রতা অর্জন করে আমলটি করার জন্য যখন আপনি পবিত্র একটি বিছানাতে বসবেন, বসে ওই মরিচ সামনে রেখে 3 বার ইস্তিগফার আদায় করবেন। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি ওই মরিচটি আপনার হাতে নেবেন, হাতে ধরে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। এইটুকু পর্যন্ত আমি যেটুকু আয়াতুল কুরসি পাঠ করব আপনিও ঠিক ওইটুকু পড়ে নেবেন। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যখন আয়াতুল কুরসি এরকম ভাবে একবার পাঠ করা হয়ে যাবে, ওই মরিচের উপরে একটি ফু দিবেন। যেমন এরপরে আপনাকে আবার পড়তে হবে, আপনি এরকম ভাবে 7 বার আয়াতুল কুরসি পাঠ করে নেবেন আর 7টি ফু এই মরিচের উপর দিবেন। প্রিয় দর্শক, এখন আপনি 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই একটি মরিচের উপর আপনি 2টি ফু দিবেন। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব আয়াতুল কুরসি পাঠ করে মরিচের উপর ফু অথবা দম করলে কি হয়। বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন আসেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। প্রিয় দর্শক, এই আমলটি হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যে ব্যক্তিকে জিনে ধরেছে। জিনে ধরার রোগীকে আপনি শাস্তি দেওয়ার জন্য, রোগীকে শাস্তি নয় জিনকে শাস্তি দেওয়ার জন্য এই মরিচটা এই রকম ভাবে আপনি পরে নেবেন। তারপরে আপনি আগুনের মধ্যে এটাকে পুড়বেন। মরিচটার একটি আগুনের আংরা হোক অথবা মোমের বাতিতে আগুন ধরিয়ে হোক, আপনি ওই মরিচটাকে পুড়বেন, কিছু কিছু পুড়বেন। তারপরে আগুনটাকে নিভিয়ে ওই জিনে ধরা রোগীর নাকের মধ্যে আগুনটা নিভানোর পরে মরিচ থেকে কিন্তু ধোঁয়া বের হবে, ওই ধোঁয়াটা তার নাকের মধ্যে লাগাবেন। এরপরে সে যখন শ্বাস নেবে আর এই ধোঁয়া তার ভিতরে যাবে,
দেখবেন ওই জিন তাকে যে ধরেছে সে কষ্ট পেয়ে সেই চোখ মুখ লাল করে শাস্তি পেয়ে তাকে ছেড়ে দিতে বাধ্য হবে। এরকম ভাবে আপনারা এই আমলটি করে তাকে শাস্তি দিতে পারেন। আজকের ভিডিওটি পর্যন্ত যদি ভালো লাগে শেয়ার করে প্রচার করে দিন।